এখন চিফ হুইপের অনুকরণে অন্যরাও যদি যে কোনো অধিবেশনে যে কোনো বিষয় সামনে এনে যদি কবিতা পাঠ করতে চান, তাহলে পরে ওই সংসদ সম্পর্কে খারাপ পারসেপশন হবে, যেটা গত 15 বছরে কিন্তু সংসদ ছিল, কিন্তু এই সংসদের মর্যাদা ছিল না। সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে লেখা কবিতা পড়লেন চিফ হুইপ, বলেননি কার লেখা। এই শিরোনামের মধ্যে একটা গন্ধ খুঁজে পাই। বিগত দিনে সংসদে দাঁড়িয়ে কবিতা হয়েছে, গান হয়েছে, শুধু নাচ হয়নি। কিন্তু সেই গানের সময় সেই অঙ্গভঙ্গিটা অনেকটা নাচের মতনই ছিল, ওইটুক বাকি ছিল। এই কালচারটা কিন্তু ভালোভাবে কেউ দেখেনি। অতীতে শেখ হাসিনাকে নিয়ে গান রচনা হয়েছে, বিশেষ করে কোকিল কণ্ঠী মমতাজ, যেই মমতাজের এখন ঠাঁই বাংলাদেশের কারাগারে, সেই মমতাজের গান জনগণ শুনেছে এবং সেটা হাস্যরসে পরিণত হয়েছে। ভালো কোনো মানে সুনাম খ্যাতি বা গৌরববোধ করেনি, কিন্তু সংসদে সবাই করতালি দিয়ে সেটাকে অভিনন্দন জানিয়েছে। আজকে তারেক রহমান একটা চমৎকার জিনিস, তার জন্য একেবারে ক্ষমতায় আসার 2 মাস যেতে না যেতেই টাইম ম্যাগাজিনে বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তিত্বের মধ্যে প্রধানমন্ত্রীর নাম এসছে। এর আগে শেখ হাসিনার নামও একাধিকবার এসছে টাইম ম্যাগাজিনে। এটা অবশ্যই ভালো লাগে যে অনেক কিছু তারা বিবেচনা করেছে। বাংলাদেশের জনসংখ্যা, তার নেতৃত্বে কত বিপুল বিজয়, নিশ্চয়ই অনেক কিছু মাপকাঠি আছে, আমার পুরোটা জানা নেই। যেভাবেই হোক না কেন, টাইম ম্যাগাজিনকে নিয়ে চ্যালেঞ্জ করার কিছু নেই। তারা যখন দেখি প্রভাবশালী ব্যক্তিদের নামের তালিকা ওঠায় 10 জন, টপ 10 বা টপ 20 বা টপ 100 জন, তার মধ্যে যৌক্তিকতা আছে। এটা আমাদের ভালো লাগে। বাংলাদেশের প্রাইম মিনিস্টার, তার নাম এসছে, আর তারেক রহমান 2 মাস যেতে না যেতেই তার নামটা আসাতে তিনি নিজে নিশ্চয়ই উদ্বুদ্ধ হবেন। এটা শুধু তার সম্মানের ব্যাপার না, দেশের জন্য গৌরবের ব্যাপার। সেটা একটা ব্যাপার। কিন্তু ওই যে বললাম যে চিফ হুইপ কবিতা পাঠ করলেন, আবেগে তিনি পাঠ করতে পারেন। এর আগে প্রথম আলোরই রিপোর্ট যে 12ই মার্চ প্রয়াত বেগম খালেদা জিয়াকে সামনে রেখে কবি আল মাহমুদের কবিতা আবৃত্তি করেছিলেন। খেয়াল রাখা দরকার, এই কবিতা আবৃত্তি, কবিতা পাঠ, এগুলি যাতে সীমা অতিক্রম না করে। এখন যখন কি চিফ হুইপের মতন পদমর্যাদা কেউ যখন কবিতা আবৃত্তি করেন, তখন এটা ঠিক, এটা তেল দিচ্ছেন এটা বলার অপেক্ষা রাখে না। তিনি হয়তো আবেগে একটা ভালো কবিতা আবৃত্তি করেছেন, কিন্তু মানে যদি দলের বা দলনেতার মনোভাবটা থাকবে যে এখানে প্রশংসা, স্তুতি বাক্য বা তেল মাখামাখি, এই কালচার যাতে ছড়ায় না যায়। এখন চিফ হুইপের অনুকরণে অন্যরাও যদি যে কোনো অধিবেশনে যে কোনো বিষয় সামনে এনে যদি কবিতা পাঠ করতে চান, তাহলে পরে ওই সংসদ সম্পর্কে খারাপ পারসেপশন হবে, যেটা গত 15 বছরে কিন্তু সংসদ ছিল, কিন্তু এই সংসদের মর্যাদা ছিল না। সুতরাং সংসদের মর্যাদা বৃদ্ধির জন্য যত বেশি সংখ্যক সদস্য ভালো যুক্তি, তর্ক, বিধি বিধানগুলো উল্লেখ করে চমৎকার বক্তৃতা দেবে, যুক্তিপূর্ণ বক্তৃতা দেবে, সেই মেধা বুদ্ধিভিত্তিক চর্চাটা যাতে বেশি করে হয়। কবিতার আবৃত্তি এটা ভালো, আমাদের কবিতা, গল্প, সাহিত্য এগুলি তো হারায় যাচ্ছে, কিন্তু সংসদটা এটার উপযুক্ত জায়গা না। সংসদটা হবে এখানে নীতি নির্ধারণী বিষয়, দেশের গুরুত্বপূর্ণ বিষয়, তা নিয়ে আলাপ আলোচনা করা, সমস্যার সমাধান করা, এই বিষয়গুলোর প্রতি নজর দেয়া। জাস্ট আমার সিম্পল মানে আবেদন থাকলো এটাই, সংসদ যাতে সেই পুরনো ভয়াল সেই পরিবেশ পরিস্থিতি, চাটকারিতা, ওই দিকে যাতে টার্ন না করে, সেই দিকে
নজর রাখার জন্যই আমার অনুরোধ থাকলো।